আইসা যাওয়া কি যন্ত্রণা আইসা যাওয়া কি যন্ত্রণা জানলে হবে আইলা ময়না আমি জানলে হবে আইলা ময়না মাকাল ফলকে খাইছেন কেউ? বাজারে অনেক ফল পাওয়া যায়। আচ্ছা, মাকাল ফল কে খাইছে? এখানে সবাই খাইছে। আর কেউ খাওয়ার জন্য অপেক্ষায় আছে, আর কেউ খাওয়ার জন্য খাম খাম করতেছে, আর কেউ খাইয়া পস্তাইতেছে, আবার কেউ খাইয়া জয় হয়ে গেছে। বাউল সাধক জালালউদ্দিন খাঁ ময়মনসিংহ নেত্রকোনা ফোনে বলছেন, এই বিশ্ব বাগানে সায় নিরঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে। আরে ওরা যে গন্ধম খাইয়া আদম হয়েছিল গুনাহগার, ওরে আজবদি আমরা তাহা করতেছি। আহা আরে ওরে হযরত আদম মাহাওয়া হয় গন্ধ, হযরত আদম। এখন বলেন খাইছেন কে? আমার দাদা খাইছে, দাদা খায়া বাপরে আনছে, বাবা খাইছে, বাবা খাইয়া আমাকে আনছে, আমিও খাইছি। আপনি মধু পরিমাণের চেয়ে বেশি খেলে এটা বিষ, ঠিক তো? মধু শীতকালে খায়, একটা অমৃত জিনিস। পবিত্র কোরআনে যার কথা বলা আছে, এই মধু যে উৎপন্ন করে যে প্রাণী, সেই মৌমাছি আল্লাহ পাক পবিত্র কোরআনে নাহাল নামে একটা সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ।
বিরক্ত হয়ে গেছেন আপনারা? কষ্ট হইতেছে? এটা খায় নাই, কে সবাই খেয়েছে। আর কেউ খাওয়ার জন্য রেডি হইতেছে। মাকাল ফল যে খাইতে জানছে সে খাইয়া আউলিয়া হয়ে গেছে, আর যে খাইতে জানে না সে খাইয়া ধ্বংস হয়ে গেছে। আমার মা আমাকে শিখিয়েছে, যে নালে উৎপন্ন মানুষের ওই নালে বিনাশ। আর যদি কেউ বুঝে সঙ্গ করে, কিসের সঙ্গ? যার স্বাদ, সমস্ত স্বাদকে বাদ দিয়া ঊর্ধ্ব জগতে যায় তাকে বলা হয় সাধু। আর যে করে সাধুর সঙ্গ তার গায়ে ধরে রঙ্গ, আর যে সাধুর সঙ্গ করে রং ধরে ওই রঙের কারণে সে পার হইয়া যেতে পারে। আর এইটা হইল সাধুর সঙ্গ। যে চিনবে সে কিনবে, যে চিনবে না সে কিনবে না। আশা আর যাওয়াটা পাও। এই জন্য আমার এই গানটা গাওয়া। দেখতে ভালো, উপর লালটা ভিতর কালো। আগে জানতাম না আমি, মালিপুরিশা বাবা আইলাম 16 আনা। মহাজনে চালান লইয়া আসলাম 16 আনা। আর হইয়া যায় শব্দ কান্না। আমি পারলাম না, আমি পারলাম না।
পার হয়ে যায় সত্য কান্দা আমি পারলাম না আমি পারলাম না ওরে জান বাহাদুর মানলাম নিজের জানায় বাঁচি না ওরে আমার একটি গান হয়ে গেল ভালো লাগছে আমার এই যে আপনার গান শেষ হইলে আপনারা উঠেন